হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু শৌলিনাজ ওয়ার্ল্ড। অনেক দিন পর আমরা আবার ফাইনালি ব্লগ করছি। আমার হেলথ ইস্যু ছিল একটু, তাই জন্য করতে পারিনি, বাট ফাইনালি আমরা করছি। আর এত লাগেজ দেখে তোমরা ভাবছো কি হচ্ছে না হচ্ছে, তো আমরা যাচ্ছি ঘুরতে। মানে এবারের ব্লগটা হচ্ছে ট্রাভেল ব্লগ। কোথায় যাচ্ছি, কি যাচ্ছি না যাচ্ছি আস্তে আস্তে মিস্টার চ্যাটার্জি তোমাদের সব বলবে। তো এই হচ্ছে ব্যাপার স্যাপার, এই হচ্ছে জিনিসপত্র, এই হচ্ছে শৌলিনা। হাই করে দাও অনেকদিন পর। বাকি যা কথাবার্তা মিস্টার চ্যাটার্জি তোমাদের সাথে বলবে। এই যে বড় ম্যাডাম, মা, ছোট ম্যাডাম এই যে অ্যাপেল খাচ্ছে, মা বসে আছে। আমরা এখন ট্রেনে আছি, আমরা এখন চললাম। কোথায় চললাম আমি সেটা তো বলিনি কোথায় চললাম। হ্যাঁ, কিন্তু যাচ্ছি একটা জায়গাতে আমরা আছি। তো ঠিক আছে, সারপ্রাইজ বলে দিয়েছে, মানে বলতে দিতে চাইছে না। ঠিক আছে, তাহলে চলো আমরা কি করি না করি ট্রেনের মধ্যে তোমাদের সবই দেখাবো। তারপরে কোথায় পৌঁছেছি তারপরে সেটা তোমাদেরকে পরে। এটা শৌলিনার ফার্স্ট ট্রেন এক্সপিরিয়েন্স। ও কখনো ট্রেনে ট্রাভেল করেনি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম শি ইজ ট্রাভেলিং ইন ট্রেন। ওর এক্সাইটমেন্টের জন্য আমরা এবার ট্রেনে যাচ্ছি, ওকে ট্রেনের সাথে কাস্টম বা ট্রেনের কি হয় না হয় সেগুলো দেখানোর জন্য। হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ওয়ান্স अगेन। আমরা এখন আছি সাউথ ইন্ডিয়াতে। বেসিক্যালি তোমরা আমাদের ট্রেনে দেখেছিলে, ট্রেন থেকে আমরা ডিরেক্ট, ট্রেনে বেশি কিছু ইন্টারেস্টিং ছিল না করার, তাই ডিরেক্ট আমরা ট্রেন থেকে স্পটে এসে তোমাদেরকে আবার হ্যালো হাই গুড মর্নিং বললাম। আমরা এখন চলে এসেছি চেন্নাইতে। ফ্রম চেন্নাই উই আর গোয়িং টু পডুচেরি চলে যাচ্ছি আমরা এখান থেকে। তো আমরা এখন এসেছি পাইপার ক্যাফেতে, কিছু খাওয়া দাওয়া ব্রেকফাস্ট করবো, করে আবার এখান থেকে আবার পডুচেরি চলে যাবো। পডুচেরি গিয়ে পরে তোমাদেরকে দেখাবো আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি। তো আমরা এখন ব্রেকফাস্ট অর্ডার দিয়ে দিয়েছি, সেটা হচ্ছে মেহেদু বড়া। আমি জানি না, কোনোদিন ট্রাই করিনি, এটা ট্রাই করবো এখন। তোমাদের একবার দেখিয়ে দিই এটা কীরকম দেখতে হয়। এটা হচ্ছে মেহেদু বড়া। এই যে বাবার যে সমোসা অলরেডি খাওয়া শুরু হয়ে গেছে। এই যে ছোট ম্যাডাম খায় মোমো আর জুস। না জুস খাবে তুমি তো? হ্যাঁ, এই যে বড় ম্যাডাম। কেমন করে দাদা? ভালো। এটা কিরকম ওই সাম্বার ওয়ালা টাইপের, এরকম কি এটা? তার মানে গোলমরিচ টলমরিচ দিয়ে একটু ফ্লেভার দিয়ে এর মধ্যে কি কি আছে? কি এটা চপের মতো লাগে দেখতে, না? বড়া হয় মানে একটু ফ্লেভারফুল, লঙ্কা টঙ্কা দিয়ে, তার সাথে স্পেশাল চাটনিটা। এই যে জুস নিয়ে বসে আছে, এখন জুস খাচ্ছে অ্যাজ অলওয়েজ। মোমো খেলো না, মোমো খাওয়া হয়নি, নিলাম খেলো না। এখন এই জুস খাচ্ছে বসে বসে। বদমাশি। এই যে আমরা পন্ডিচেরি ঢুকে গেছি। এই যে সাইড থেকে তোমরা দেখতে পাচ্ছ, যাই না, এই যে এটা দূরে দেখা যাচ্ছে বিচটা। এই যে এটা মন্দির, এইটা করে ওইখানে যাবেন, ঠিক আছে? হ্যাঁ, এইখানে এসে আমার ফোন দেবেন, আমি পার্কে এসে যাবো। এখানে এসে ফোন করবো? হ্যাঁ, ওইটা দর্শন করে এসে আগে এইটা ঢুকে যান, তাড়াতাড়ি চলে যান। তো আমরা শ্রী অরবিন্দ আশ্রমের বাইরে আছি। আমরা ভেতরটা ক্যাপচার করতে পারিনি, কেন ভিডিও এবং ফটো স্ট্রিক্টলি প্রহিবিটেড। এখানে আমরা মানে আমাদেরকে অ্যালাউড নয়, মানে কাউকে অ্যালাউড নয় ভেতরটা দেখাবার জন্য। তো আমরা সেই জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না, কিন্তু ভেতরটা দারুণ, মানে অসাধারণ। এত পিসফুল, এত ঠান্ডা বৃষ্টির একটা অ্যাটমসফিয়ার ওরা বলেই দিচ্ছে যাওয়ার আগে, এবং ভীষণ স্ট্রিক্ট সিকিউরিটি ইন দ্য সেন্স সব মানে ওনাদেরই যে মানে মানুষজন নর্মাল আমাদের মতো কোনো পুলিশ নয়,
তারাই মানে বারবার দেখছে যে ফোন সাইলেন্ট আছে কিনা, মানে ঢোকার সময় এন্ট্রির সময় প্লাস যখন ঢুকছি 4-5 বার দেখছে, 4-5 জন দেখছে। তো ওই জন্য তোমার ফোন একদমই এখনো কিছু করা যাবে না, একদম সাইলেন্ট মেনটেন করছে। ভিতরটা সত্যি খুব পিসফুল, খুব আরামদায়ক, দারুণ, অসাধারণ যাকে বলে। তো তোমাদেরকে বাইরের দৃশ্যটা দেখাই আমরা। এটা অ্যাকচুয়ালি ফ্রেঞ্চ কলোনি। তো যারা যারা এখন অব্দি আসেনি পন্ডিচেরি, অরবিন্দ আশ্রম তো মাস্ট ভিজিট। তো তোমাদেরকে জাস্ট বাইরেটা বা পুডুচেরি আসলে অরবিন্দ আশ্রম ইজ মাস্ট। তো তোমাদেরকে বাইরেটা দেখাই আমরা তোমাদেরকে একবার। এই যে এটা হচ্ছে বাইরের এখন অ্যাটমসফিয়ার। এটা হচ্ছে এর এন্ট্রি গেট, এইটা বেরোচ্ছে অরবিন্দ আশ্রম। তো এই হচ্ছে মানুষজন, বাইরে পুরো ভিড় তোমরা দেখতেই পাচ্ছ, প্রচুর লোক এখানে। সবাই আশ্রম থেকে বেরিয়ে এখন বাইরে সব বিশ্রাম নিচ্ছে। তোমাদেরকে বলছিলাম যে নো ফটোগ্রাফি, সুইচ অফ মোবাইল ফোন, প্লিজ মেনটেন সাইলেন্স। এটার জন্যই আমাদের ভিডিওটা করে এখানে ক্যাপচার করতে পারি। এন্ট্রেন্স সময় আমাদেরকে লিখে দিয়েছে, আর এখন এটা ক্লোজ হয়ে গেছে, বিকজ এটা ক্লোজিং টাইম 11:30 শ্রী অরবিন্দ আশ্রম ক্লোজ হয়ে যায়। তো এই যে একটা ছোটোখাটো একটা মার্কেট এখানে তোমরা দেখতেই পাচ্ছ, সবাই কিনছে। এই যে ঠেলাতে বিভিন্ন রকম এখানে জিনিসপত্র বিক্রি হয়। এটা জাস্ট এই আশ্রমের বাইরে, এই যেটা ওইটা হচ্ছে আশ্রম, আর এর বাইরে এইসব জিনিসগুলো বিক্রি হচ্ছে চারিদিকে। এই যে এইখানে আছে, ওইদিকে হ্যাট বিক্রি হচ্ছে, সব রকম এখানে মানে বন্দোবস্ত করা আছে। এই যে এখানে সব রকম জিনিসপত্র বিক্রি হচ্ছে। এই যে মেয়েদের নেকলেস, জুয়েলারি সবই বিক্রি হচ্ছে এখানে, এভরিথিং। এই যে দেখতেই পাচ্ছ। তোমরা যদি আসতে চাও অরবিন্দ আশ্রমের বাইরে এইসব সব জিনিস বিক্রি হচ্ছে, বাচ্চাদের খেলনা থেকে শুরু করে মেয়েদের জিনিসপত্র সবই এখানে পাবে যারা যারা আসবে। আমাদের কিন্তু এই যে খালি পায়ে চলতে হচ্ছে এখানে, কেন জুতো খুলে গাড়িতে রাখা আছে, কেন অরবিন্দ আশ্রম ঢুকতে গেলে জুতো খুলে ঢুকতে হবে। আর এই হচ্ছে আমাদের গণেশ মন্দির, আমরা ঢুকছি এই যে গণেশ মন্দিরের বাইরে। এই যে সব বিক্রি চলছে এখানে, ফুল সব বিক্রি হচ্ছে এখানে। বাজারটা এখানে অসাধারণ, অনেক ভিড় বাজারে। দেখতেই পাচ্ছ। এখানে জানি না ভিডিও অ্যালাউড আছে কিনা, ভিডিও তুলতে পারি আমাদের এদিকে বলেনি। তো তোমরা দেখতে পাচ্ছ কত ভিড় এখানে। আর এই হচ্ছে গণেশ মন্দিরের ভেতরটা, অসাধারণ। এই যে এখানে ভোগ দিচ্ছে সবাইকে। তো আমরা এই লাইনে দাঁড়িয়ে গেলাম ঠাকুরের ভোগ খেতে। এইদিকে ওই বড় ম্যাডাম ওইদিকে চলে গেল। বড় ম্যাডাম যারা সিঁদুর দিল এখানে হাতে, পুরোহিত মশাই।
ছোট ম্যাডামের জন্য টুপি দেখা হচ্ছে। হ্যাঁ ये छोटा नहीं हो जाएगा उसका। এখন ছোট ম্যাডাম টুপি কিনতে এসছে আর বড় ম্যাডাম পালাচ্ছে, কারণ খালি পায়ে আছি, প্রচুর গরম। হ্যাঁ 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 এটা মাপে হচ্ছে না, আর ছোট বড় হোক কোনো প্রবলেম নেই। এখানে সব রকম টুপি পাওয়া যায়, এই যে বড়দের পাওয়া যায় এখানে, এই যে ছোটদের সব রকম সাইজে পাওয়া যায়, ছেলেদের পাওয়া যায়, এই যে সব রকম কালার, ভ্যারাইটিস অফ কালার্স পাওয়া যায় এখানে। কোন গাড়িতে গেল? খুব গরম। ওই যে ড্রাইভার আসিয়া দা, ফাইনালি আমরা চলে এলাম বিচে। এখন এটা হচ্ছে রক বিচ পন্ডিচেরি। এই যে এটা যে বিচ, ফুড কোর্ট অ্যান্ড টয় শপস এখানে ভেতরটাতে। আর এই যে হচ্ছে আমাদের বিচ, আমরা বিচের দিকে এগোচ্ছি। আর এই হচ্ছে বড় ম্যাডাম আমার সাথে আসছে, বড় ম্যাডামের লুকসে দেখাই তোমাদেরকে। ছোট ম্যাডামের টুপি বড় ম্যাডাম পরে নিয়েছে, উড়ে যাচ্ছে টুপিটা অ্যাকচুয়ালি হাওয়াতে। বিচের এত এখানে এত হাওয়া যে টুপিটাই উড়ে যাচ্ছে, তাই জন্য আমি পরে নিয়েছি। হ্যাঁ এই যে এটা হচ্ছে রক বিচ, দিস ইজ রক বিচ ইন পন্ডিচেরি। চলো ওই অব্দি যাবে না মামাম, এই দেখ তোমার বিচ দেখতে পাচ্ছিস? এটাই তো ঢেউ। হ্যাঁ এটাকে বলে ওয়েভ। এইদিকে তো দেখে যাও বিচটা, সমুদ্রের ঢেউ, সমুদ্রের হাওয়া, শরীর খারাপ ঠিক হয়ে যাবে। মন শরীর সব ঠিক হয়ে যাবে। ঠান্ডা হাওয়া আছে। একটা বোট দেখতে পাচ্ছি, এই যে একটা বোট, ওই একটা বোট। আর যতই জুম করি বোট আসছে না, ওই একটা বোট। ক্লোজ যেতে হবে হ্যাঁ আর একটু ক্লোজ গেলেও আসবে না পুরোটা, না, দূরে আছে। অনেকটা দূরে আছে। আর যে সৌদিনা আবার সেখানে নিয়েছে কিছু করে। আমি এই সিবিতে নামতে তুমি এরা আমাকে নামতে না, ওইখানে অনেক পুলিশে ধরিয়ে পুলিশে ধরে গেছে আমাকে, বলে নামতে দিচ্ছে না বলে। এই যে তো তোমার হবে অনেক ভালো, দারুণ শান্ত না? হুম। তো আমরা পন্ডিচেরি থেকে বেরিয়ে গেছি, এখন চললাম মহাবলীপুরম। মহাবলীপুরমে গিয়ে দেখাবো আমরা কি করবো ওইখানে গিয়ে পরে। তো আমরা এখন নেমেছি মহাবলীপুরমের মাঝামাঝিতে আছি, এখন আমরা যাইনি, ভেতরে ঢুকিনি আমরা লাঞ্চ করতে, তারপরে আমরা মহাবলীপুরমে ঢুকবো। অ্যাকচুয়ালি এখন লাঞ্চ করতে যাচ্ছি আমরা। এগুলো রেস্টুরেন্টের বাইরে বিক্রি করছে। এই যে জিনিস পাওয়া যাচ্ছে এখানে, সব রকম জিনিস পাওয়া যাচ্ছে। তো এটা হচ্ছে রেস্টুরেন্ট মহাবলীপুরমের মেইন জায়গা, ঢোকার আগে এটা হচ্ছে রেস্টুরেন্টটা, চেটি নন্দু রেস্টুরেন্ট। এই যে আমরা রেস্টুরেন্টের ভেতরে চলে এসেছি, আর এইটা ওদের স্টাইল অফ সার্ভিং ফুড। এইটার মধ্যে ওরা খাবারটা দেবে। এই যে এটা, এই যে আমরা ফার্স্ট আইটেম চলে এসেছি, সেটা হচ্ছে এগ বিরিয়ানি, ডবল করে দেবে, আর ওর সাথে দিয়েছে এইটা। পাঁচ করে আছে, দেখো
আমাদের এটা রসাম অ্যাকচুয়ালি, আর তার সাথে আছে এটা কি না রায়তা রায়তা, অনিয়ন রায়তা অনিয়ন রায়তা। এটা কি এই যে আমাদের নিচে চলে এসছে মিক্স ভেজ, আর তার সাথে বাটার নান। বিরিয়ানিটা এখনই জাস্ট টেস্ট করে দেখলাম, বিরিয়ানিটা সিরিয়াসলি টেরিফিক, মানে একটু অন্য রকমের টেস্ট। দারুণ ফ্লেভার, মানে অনেক জায়গায় বিরিয়ানি খেয়েছি, বাট এই বিরিয়ানিটা টেরিফিক, দারুণ খেতে। এই যে শরীরে বলছে, কিন্তু একটু ঝাল আছে, কারণ এখানে সবাই বেসিক্যালি ঝালটা খায়, মানে ঝালটা প্রেফার করে, তো তার জন্য একটু ঝাল আছে। তো আমাদের লাঞ্চ ফাইনালি হয়ে গেল, এবার আমরা যাচ্ছি মহাবলীপুরম টেম্পল দেখতে, আর কিছু সাইটস বিচ আছে, যদি দেখার টাইম যদি পাই তাহলে দেখবো আমরা, আর কিছু টুকটাক এখান থেকে জিনিস কিনেছি আমরা। তো লেটস গো। মাল্লাপুরমে ঢুকে গেলাম, এই যে এটা হচ্ছে মাল্লাপুরমের কেভস, এগুলো এই যে আর এটা হচ্ছে এখানে বিভিন্ন রকম হাতে তৈরি করা জিনিসপত্র পাওয়া যায় এখানে, আর্টস অ্যান্ড ক্রাফটের দোকান এটা। চলো গিয়ে দেখি কী কী পাওয়া যায়। এই বিভিন্ন রকম শঙ্খ, এগুলো আছে, এটাকে শিলনোড়া না, শিলনোড়া, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছোট শিলনোড়া এটা, কি কিউট দেখতে। আর এটা তো ইয়ে ওই কুট না কি বলে, কি বলে হামাল দিস্তা, বাবা হাত দি নামটাই ভুলে গেছিলাম, হামাল দিস্তা। তো আমরা চলে এসেছি এখন কৃষ্ণা বাটার বলে। বাটার মানে কৃষ্ণ এটাতে এই বলটা দিয়ে খেলতো, তার জন্য এই নাম দিয়েছে বাটার বল। এই যে সব বাচ্চারা এখানে খেলছে। দেখতে খুব সুন্দর এই বাটার বলটা, বাটার বল। আর এই যে সোলিনা অ্যাজ ইউজুয়াল দুষ্টুমি। চলো সব কথা শুনতে তো সুন্দর সুন্দর কালেকশন আছে এখানে, সব রকম কালেকশন আছে। ঠিক আছে, তাহলে বেরোনো যায় এখান থেকে, কারণ আমাদের টুকটাক কিছু জিনিস কেনা হয়েছে, অনেক বেলা হয়ে গেছে। লেটস গো টু চেন্নাই। তো আমরা এখন মহাবলীপুরমে আছি, আমরা এসেছি এখন জলিডে একটা শপিং মলে। এখানে অনেক রকম জিনিস পাওয়া যায়, তো কী কী পাওয়া যায় সেটা তোমাদেরকে ভেতরে গিয়ে না দেখালে আমি যাই না, আর তোমাদেরকে আমি বলতে পারবো না। শাড়ি, হ্যাঁ শাড়ি পাওয়া যায়, শাড়ি, চন্দনের আইটেম সব কিছু পাওয়া যায়। আর আমার চুলটা এখন এরকম হয়ে গেছে হাওয়ার জন্য। চলো চলো, ঠিক আছে, আর লেট করে যাবে না, শাড়ি বলে কথা। বাবু চলে এসো। শাড়ি বলেছে, মানে শাড়ি বলা মানেই খুব চাপের ব্যাপার আছে, বুঝতেই পারছো। এই চললাম ভেতরে, দেখা যাক কি হয়। তো আমরা এখন চললাম পন্ডিচেরি, আবার চললাম, খাওয়া হয়ে গেছে। তো আমরা কিছুক্ষণ আগেই পন্ডিচেরি থেকে ব্যাক করলাম, রুমে একটু ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে আমরা ডিনার করতে চললাম। তো এই যে বড় ম্যাডাম আমার সাথে আছে, ড্রেস চেঞ্জ হয়ে গেছে আমাদের। তো আমি অ্যাজ ইট ইজ আছি, আমি জাস্ট ফ্রেশ হয়ে ডিনার করতে যাচ্ছি আমরা। তো বেসিক্যালি আমরা ওইখানে ব্লগটা মানে ভিতরে ক্যাপচার করতে পারিনি, ওই শাড়ির দোকানটাতে যেখানে আমরা লাস্ট গেছিলাম। অ্যাকচুয়ালি ওটা গভর্নমেন্টের ছিল, তো ওটা অ্যালাউড ছিল না, তার জন্য আমরা ভিতরে ভিডিও ক্যাপচার করতে পারিনি, কিন্তু কেনাকাটি করে ফেলেছিলাম। করেই আমরা এই কিছুক্ষণ আগে বাড়ি ফিরে এখন আবার চললাম ডিনার করতে। ডিনার করে এসেই আবার কালকের জন্য প্ল্যান করতে হবে, কাল কোথায় যাবো না যাবো। এই হয়ে আজকের ব্লগটা আমরা এখানে এন্ড করছি। ঠিক আছে, টিল দেন গুড বাই, গুড নাইট, টাটা। আবার নেক্সট ব্লগে নতুন ভিডিওর সাথে দেখা হবে।
এই যে ফ্রেন্ডস আবার কালকে দেখা হবে।